টার্গেট হলো পলিসিগত জায়গায় এমন ভাবে কাজ করে যাওয়া যেন ভবিষ্যতে আসে কেউ যেন এই জায়গায় আর কোনো ধরনের বাধা তৈরি করতে না পারে। আজকে দেখেন সন্ধ্যাকালীন বাস, এটা বিশ্ববিদ্যালয়ে 104 বছর পর চালু হচ্ছে। এই অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের কি পরিমাণ কষ্ট হয়। 6টা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে ক্লাস থাকে, নিজেদের টাকা দিয়ে পরবর্তীতে বিভিন্ন বাস অথবা আলাদা ট্রান্সপোর্টে করে তাদেরকে যেতে হতো। বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যেত। এটা একটা যৌক্তিক, এটার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে শিক্ষার্থীদের। সেই আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে দেখেনি। আমরা যখন গিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গায় যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট আমরা দেখিনি। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্রোচ করেছি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। তারই মাধ্যমে আজকে আমরা সন্ধ্যাকালীন বাসের শুভ উদ্বোধন ঘোষণা করতে পেরেছি এবং আমরা চালু করতে পেরেছি। পরবর্তী যারা আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্ট পায়, তাদের স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস পায়, সেই ক্যাম্পাস আমরা নিশ্চিত করে যাব। নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে একটা রিস্কি জোন হচ্ছে সন্ধ্যার পরে বাসায় ফেরা। ডাকসু সভাপতি সাদিক কায়েম ভাইকে এবং আসিফ আব্দুল্লাহ ভাইকে খুবই এটা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমাদের নারীদের কথা চিন্তা করে আমাদের জন্য সন্ধ্যার পরে একটা বাস ট্রিপের ব্যবস্থা চালু করেছেন। এই বাস ট্রিপের মাধ্যমে আমাদের সকল নারী শিক্ষার্থী এবং সাধারণ সকল শিক্ষার্থীরা উপকৃত হবে। শেষ সময় এসেও জিনিসটা পেয়েছি, তো এটার কারণে বর্তমান ডাকসু সদস্যদের, আমাদের বড় ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে 7:30 এবং 8টা যে ট্রিপটা, এটার কারণে আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো। আদার কারিকুলার অ্যাক্টিভিটিস, লাইব্রেরি ব্যবস্থা যেটা ইজিলি ইউজ করতে পারবো, ইউজ করে এবং সেফলি তখন আমরা বাসায় যেতে পারবো। আমি আশেপাশে সব বন্ধুদের স্ট্রাগল সবসময় দেখছি। পরীক্ষা দিয়ে এসে আমরা আরো রাত পর্যন্ত আমাদের ওয়েট করা লাগতো, না হলে বিশাল জ্যামের মধ্যে পড়বো, যেতে পারবো না। মেয়েরা যাওয়ার সময় আরো আমরা কোনো ছেলেরা হয়তো সাথে যাওয়া লাগতো বা কোনো বিভিন্ন সমস্যা ছিল। হলে যারা থাকে রাতের ক্যাম্পাস সবসময় এনজয় করতে পারে, কোনো প্রোগ্রাম থাকলে শেষ পর্যন্ত থাকতে পারে। আমরা অনাবাসিক স্টুডেন্টরা এক্ষেত্রে সবসময় স্ট্রাগল ফেস করে আসছি, বিভিন্ন ধরনের সমস্যা। আসিফ ভাই তার ইশতেহার পূরণ করতেছে, এটা নিয়ে কাজ করছে, এই জন্য আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ। ওভারঅল ডাকসুর কাছে আমি কৃতজ্ঞ। আমরা রাতের বাস পাচ্ছি এবং এটা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের যে ইস্তিহারগুলো ছিল আমরা চেষ্টা করছি সবগুলো একে একে বাস্তবায়ন করার। আজকে আমরা সন্ধ্যাকালীন ট্রিপ চালু করছি। আমাদের নারী শিক্ষা থেকে শুরু করে সকল শিক্ষার্থী সুফলটা খুব ভালোভাবে পাবেন বলে আমরা বিশ্বাস করি। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এর ব্যাপারে ভালো একটা নিউজ দিতে পারবো। এবং একই সাথে ফান্ড থাকার পরেও আমরা কোনো বাস কিনতে পারি না, গাড়ি কিনতে পারি না, কারণ সরকার থেকে একটা নিষেধাজ্ঞা আছে। আমরা এই ব্যাপারে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি, অভিযোগ জানিয়েছি যে বাসগুলো আছে এই বাসগুলো অনেক ভাঙাচুরা অবস্থা, বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত ক্যাপাসিটিতেও যেন বাস নিতে পারে। যে শুধুমাত্র পরিবহন সেক্টরে নয়, বরং অন্যান্য যে সকল সম্পাদকীয় পদগুলো রয়েছে সবগুলোতেই আমরা যে সকল ইশতেহার দিয়েছি সেগুলো নিয়ে কাজ চলমান আছে এবং সেই কাজগুলো দ্রুত